আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 94 পৃষ্ঠা থেকে। এখানে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়মাবলী বা কিভাবে আমরা প্রকাশ করব, অর্থাৎ কাটাকাটি করতে হবে যেটা নিয়ম। যেমন এখানে আছে 20, নিচে আছে 25। কাটাকাটি করার নিয়ম হলো আমরা এমন একটা সংখ্যা নির্বাচন করব যে সংখ্যা দিয়ে লব এবং হরকে উভয়কেই ভাগ করা যেন যায়। এখানে আছে 0, এখানে আছে 5। আমরা আগে শিখেছি কোনো সংখ্যার এককের ঘরে 0 কিংবা 5 থাকলে তা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করি, 5 20-এর মধ্যে যাবে 4 বার, 5 25-এর মধ্যে যাবে 5 বার, সমান সমান 5 ভাগের 4 ভাগ। এরপরে আছে 32-এর 36, অর্থাৎ উপরে 32, নিচে 36। এখানে জোড়, এখানে জোড়। আমরা সাধারণত যাতে ভুল না হয় তার জন্য 2 নির্বাচন করব, যে 2 দ্বারা দুইটা লব এবং হর দুইটাই নিঃশেষে বিভাজ্য হবে। 32-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 16 দুগুণী 32। 36-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18 দুগুণী 36। 16-কে আবার 2 দিয়ে করলে কত হবে? 8 দুগুণী 16। 18-র মধ্যে 2 কতবার যাবে? 9 দুগুণী 18। আর হচ্ছে না, আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে 9 এবং 8-কে উভয়কে ভাগ করা যাবে। অতএব আমার উত্তর হবে 9-এর 8। এরপরে আছে দেখেন 18 আর 30। উপরে 18 লব আর হর 30। এখানেও জোড় আছে, আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 9 দুগুণী 18 আর 30-এর মধ্যে 2 যাবে 15 বার। এখানে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। 3 9-এর মধ্যে যায় 3 বার, আর 3 4-এর মধ্যে যাবে 5 বার, সমান 5/3। এরপরে আছে 28 লব এবং 49 হর। এখানে আমরা কত দিয়ে করবো? এটাও বেজোড়, এটাও বেজোড়। এটা 9 আর 4 13, 3 দিয়ে হবে না, 2 দিয়ে হবে না, এটা 2 দিয়ে হবে, এটা 3 দিয়ে হবে না, এটাও 3 দিয়ে হবে না, 4 দিয়েও হবে না, 5 দিয়েও হবে না, 6 দিয়েও হবে না, তো 7 দিয়ে হবে। আমরা পরপর দেখতে দেখতে যাবো কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ আমরা এমন সংখ্যা নির্বাচন করব যে সংখ্যা দ্বারা উভয়কে যেন ভাগ করা যায়, লব এবং হরকে। তাহলে 7 দিয়ে হবে। 7 28-এর মধ্যে যাবে 4 বার, 4 7 28, আর 7 49-এর মধ্যে যাবে 7 7 49। তাহলে 7 সমান সমান 4, নিচেই 7, অর্থাৎ 7 হর আর 4 লব। এরপরে আর একটা করি 24 আর নিচে আছে 40। এটাও 2 দিয়ে। এবার 94 পৃষ্ঠার 12 নম্বর অঙ্কটা। এখানে আছে 40 হর এবং 24 লব। এখানেও জোড়, এখানেও জোড়। এখানে 5 দিয়ে হবে, এটা 5 দিয়ে হবে না, কিন্তু যেহেতু জোড় 2 দিয়ে হবে। 2 24-এর মধ্যে যায় 12 বার, 2 40-এর মধ্যে যাবে 20 বার, 12-এর মধ্যে 2 যাবে 6 বার, 20-এর মধ্যে 2 যাবে 10 বার, আবারও 2 দিয়ে হবে। 6-এর মধ্যে 2 যাবে 3 বার, 10-এর মধ্যে 2 যাবে 5 বার, সমান 3/5। এখানে একটা বিশেষ লক্ষণীয় জিনিস হলো আমরা এই কাটাকাটি করার সময় আমরা এইভাবে উপরের দিকে যাব। এখানে সংখ্যা আছে, আমরা এইভাবে কাটাকাটি করতে করতে এই দিকে যাব, এই দিকে যাব। আমরা কখনো পাশে লিখব না, খুব করে খেয়াল রাখবেন, পাশে লিখব না। যদি আমরা পাশে লিখি, ধরেন এখানে আছে 10, এখানে আছে 24, যদি পাশে লিখি 24-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12। 10-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তাহলে কত হয়ে গেল? 105। এখানে হলো 2412। আমরা অবশ্যই খেয়াল রাখবো এইটা আমাদের এই বরাবর যাবে, ডান দিকে কোনাকুনি উপরের দিক যাবে, আর এটাও কোনাকুনি নিচের দিক আসবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাশাপাশি যেন না লিখি। আপনার বইতেও খেয়াল করবেন, বইতেও কাটাকাটি করে দেওয়া আছে কিভাবে করতে হবে, কিংবা উপরের দিকেও দিতে পারি, আমরা উপরেও দিতে পারি। যেমন এখানে ছিল 12 নম্বরে 24, এখানে ছিল 40। আমরা 2 দিয়ে 2 24-এর মধ্যে যাবে 12 বার, 2 40-এর মধ্যে যাবে 20 বার, 2 12-এর মধ্যে যাবে 6 বার, 2 20-এর মধ্যে যাবে 10 বার, 2 10-এর মধ্যে যাবে 5 বার, 2 6-এর মধ্যে যাবে 3 বার,
সমান সমান উপরে 3 নিচে 5। তাহলে আমরা এটাকে উপরের দিকে করতে পারি, কাটাকাটি করতে করতে উপরের দিকে যাব আর নিচের দিকে আসবো, কিংবা এখান থেকে করতে করতে এইদিকে যাব, করতে করতে এই দিকে আসবো। যেখানে আমার জায়গা যদি বেশি থাকে তাহলে সেইভাবে করব, আর যদি কম থাকে বা উপরে নিচে ডাইনে বামে আপনি ডাইন দিকে কিংবা উপরে নিচে করতে পারেন, তো সমস্যা হবে না। এটা গেল হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ না, এটা হলো আমরা করলাম লঘিষ্ঠ ভগ্নাংশরূপে প্রকাশ। লঘিষ্ঠ মানে কাটাকাটি করে ছোট করা, ছোট করা। এরপরে আছে ধরি যোগ আছে বা বিয়োগ আছে, এগুলো আপনারা তো করছেন, পারবেন হয়তো, আগে দেখাইছিলাম। যোগ এখানে আছে 100 পৃষ্ঠার 1 নাম্বার, আমরা একটা করি তাহলে আপনাদের কাছে বুঝতে সহজ হবে। আমি চাচ্ছি ভগ্নাংশগুলো যাতে তাড়াতাড়ি বোঝায় শেষ করতে পারি। 100 পৃষ্ঠা 100 নাম্বার পৃষ্ঠা, এখানে আছে 1 নাম্বারে 4/1 এবং 20/3, 4 যোগ 20 3। খেয়াল করবেন এই লাইনগুলো যেন একই সোজা হয়। এখানে আমরা লসাগু বের করব। 4 আর 20-এর লসাগু কত? 4 আর 20-এর লসাগু হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 4 দিয়েও ভাগ করা যাবে, আবার 20 দিয়েও ভাগ করা যাবে। তাহলে আমরা এখানে লসাগু কত হবে, লসাগু করার নিয়মটা দেখাইছিলাম। আপনারা 4 20 এমন একটা সংখ্যা নির্বাচন করে ভাগ করবেন যে সংখ্যা দিয়ে জানো ভিতরে 2টাকে অবশ্যই ভাগ করা যায় লসাগুর বেলায়, 2টাকে। তাহলে 2 যেহেতু জোড় আছে, 2 দুগুণে 4 আর 10 দুগুণে 20, আবার 2 দিয়ে হবে, 2 1 2, 5 দুগুণে 10। এবার আমরা এগুলো গুণ করব, 2 গুণ 2 গুণ 5, 1 দেওয়ার দরকার নেই, 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই হবে। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 হবে আমার লসাগু। হর নিলাম 20, যেটা লসাগু হলো ওইটাই আমার এখানে হর থাকবে। এবার প্রদত্ত অঙ্কের হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ। 4 20-এর মধ্যে যায় 5 বার, 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5, যোগ আছে যোগ চিহ্ন দেব। 20 20-এর মধ্যে 1 বার, 3 দিয়ে 1কে গুণ করলে 3 1 3। তাহলে আমার উত্তর কত হবে? 5 আর 3 8, আর নিচে 20। এটাকে তাই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। কত হবে? 8কে যদি ভাগ করি তাহলে হবে 2 দিয়ে ভাগ করলে 8-এর মধ্যে যাবে 4 বার, আর 20-এর মধ্যে যাবে 10 বার। তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এটাকে আবার 2 দিয়ে করা যাবে, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10। তাহলে আমার উত্তর হবে 2 আর নিচে 5, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ। আর একটা করি, 3/8 আর 1/24, 3 নম্বর। তিন 8 আর 1/24। এখানে সহজেই বোঝা যাচ্ছে যে 24 হবে লসাগু। কী করে বুঝলাম? 8 আর 24-এর লসাগু হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 24 দিয়েও ভাগ করা যাবে, 8 দিয়েও ভাগ করা যাবে। তাহলে 24 হবে এর লসাগু। কারণ আর কোনো সংখ্যা নিলে তাকে আমি 24 দিয়ে ভাগ করতে পারবো না, এবং সেই সংখ্যাটা হবে সবচেয়ে ছোট। চব্বিশ। তাহলে 8 দিয়ে এই হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, আগের একই নিয়ম, যোগ বিয়োগের জন্য সব একই নিয়ম। তাহলে 8 24-এর মধ্যে 3 বার, 3 3-এ 9, যোগ চিহ্ন, 24 24-এর মধ্যে 1 বার, এককে 1, সমান সমান কত হবে? 10/24। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে? এখানে হবে, যদি আমরা একবারে 5 দিয়ে করি তাহলে 5 10-এর মধ্যে যায় 2 বার, আর 5 20-এর মধ্যে যাবে 4 বার, 4 5 20। আবারও হবে 2 2-এর মধ্যে যাবে 1 বার, আর 2 4-এর মধ্যে যাবে 2 বার, সমান 1/2 বা অর্ধেক। এটাই হলো উত্তর। আমরা আর একটা করি, 10 নম্বর। এখানে আছে 13/15 বিয়োগ, এবার যোগ না বিয়োগ, 13 15 বিয়োগ 9 20। 15 বিয়োগ 9 20, লসাগু হবে কত? করেই দেখি। 15 20, এটা 2 দিয়ে হবে না, কিন্তু 5 দিয়ে হবে, যেহেতু এখানেও 5 দ্বারা বিভাজ্য, 20ও 5 দ্বারা বিভাজ্য। 5 15-এর মধ্যে যাবে 3 বার, 5 20-এর মধ্যে যাবে 4 বার। এবার এগুলো গুণ করবো, 5 3 15, 4 15 60। আমার লসাগু হবে 60। 15 60 15 দিয়ে ভাগ, 13 দিয়ে গুণ। 15 60-এর মধ্যে যাবে 4 বার,
আর 4 দিয়ে 13কে গুণ করলে 4 13 52, বিয়োগ 20 20-এর মধ্যে যাবে কয়বার? 3 বার, 3 20 60, আর 3 9 দিয়ে গুণ করলে 3 9 27। এবার কত হবে? বান্ন আর 27 বিয়োগ করলে কত হয়? আমরা আলাদা জায়গায় বিয়োগ করে দেখি যাতে ভুল সম্ভব না থাকে। 7 কত হলে 12 হবে? 5 হলে উপরে দরজসি হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে 25। এখানে হবে তাহলে 25। আমরা 5 দিয়ে কাটাকাটি করি, 5 5 25 আর 5 12 60, তাহলে উত্তর হবে 5/12। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা বিয়োগ করি, 9 নাম্বার। 9 নম্বর আছে 11 12 বিয়োগ 4 15। 11 12 বিয়োগ উপরে 4 নিচে 15। লসাগু কত হবে? 15 আর 12 লসাগু করেই দেখি রাফ। 12 15, 2 আর 1 3, 5 আর 1 6, দুটোই 3 দ্বারা বিভাজ্য। 3 4 12 আর 3 5 15। লসাগু হবে কত? 3 4 12, 5 12 60। 60 লসাগু। 12 60-এর মধ্যে কতবার যাবে? 5 বার। 5 আর 11 গুণ করলে 5 11 55, বিয়োগ 15 60-এর মধ্যে যাবে 4 15 60 4 বার, 4 4 16। 12 55, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে? 6 আছে কত হলে 15 হবে? 9 হলে দরজসি হাতে 1 1 1 2, 2 আছে কত হলে? 5 হবে, 3 হলে 39। 9 15 5 7 হলে 1, 3 1 4 1 5, হ্যাঁ এত বাই 60। এটা 9 3 12, এটা 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য। 3 39-এর মধ্যে কতবার যাবে? 3 13 39 আর 3 20 60, তাই উত্তর হবে উপরে 13 নিচে 20। আশা করি বুঝতে পেরেছেন ভগ্নাংশ যোগ এবং বিয়োগ। তাহলে আজ এখানে শেষ করি, পরে আবার কোনো অধ্যায় নিয়ে আমরা শুরু করব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।